অভিজ্ঞান দত্তই যে কম্পাসকে মারতে রেলের লাইনে নিয়ে গিয়েছিল সেটাই এবার বাড়ির সবার সামনে ঋতুজাকে বলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজ্ঞান বাবুর কথাবার্তাগুলি আড়াল থেকে শুনে ফেলে শ্রেষ্ঠা। তারপরে শ্রেষ্ঠা কম্পাসকে বাঁচানোর জন্য সে রেল লাইনের পাশে চলে আসে আর বলতে লাগলো, তোর দাদু না তোকে মেরে ফেলার চেষ্টা করেনি, তোকে ভয় দেখিয়ে তোর মুখ থেকে সে ফর্মুলাটার কথা জানতে চেয়েছে, আমি যতটুকু জানি। তখন কম্পাস বলতে লাগলো, মা তুমি এত দূর পর্যন্ত কি করে আমাকে বাঁচাতে এসেছো? তখন বলতে লাগলো, আমি কি করব? আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম। এদিকে বিহান বাড়িতে বারবার অনুশোচনা করতে থাকে তার বলা কথাগুলি। কারণ সে বলেছিল মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তখন ঋতুজা এসে বলতে লাগলো, বিহান তুমি এতটা আপসেট হয়ে গেলে কি করে চলবে? দেখবে কম্পাস বাড়িতে ফিরে আসবে। কোনো চিন্তা করো না। কম্পাস অনেকটা লড়াই কমিয়ে কম্পাস যেকোনো প্রকারে বাড়িতে ফিরে আসবে। আমি বলছি তো তুমি এভাবে আপসেট হইও না। কিন্তু বিহান বড্ড কষ্ট পেতে থাকে। আর মোনালিসা তখন সেখানে এসে বলতে লাগলো, "বিহান তুমি কিছু খেয়ে নাও। তুমি তো কিচ্ছু খাওনি। তোমার শরীর খারাপ হয়ে যাবে।" তখনই বিহান রেগে যায় মোনালিসার উপরে আর বলতে লাগলো, "খবরদার, খবরদার আমাকে কিছু খাওয়ার কথা বললে, আমি কম্পাস ফিরে আসা না পর্যন্ত আমি কিচ্ছু খাবো না।" আর তখনই কম্পাস দৌড়ে, দৌড়ে বাড়িতে চলে আসে। আর সেখানে এসে বলতে লাগলো, "বিহান স্যার?" বিহান তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কম্পাস তুমি? তুমি?" এই কথা বলার সাথে, সাথে তখন কম্পাস কান্না করে দৌড়ে এসে বিহানকে জড়িয়ে ধরে। বিহান তখন বলতে লাগলো, "কম্পাস, কম্পাস তোমার কিছু হয়নি তো?" কম্পাস তখন বলতে লাগলো, "না বিহান স্যার আমার কিচ্ছু হয়নি।" তখন বিহান বলতে লাগলো, "তুমি তুমি কোথায় ছিলে?" কম্পাস এই বলে মোনালিসার সামনে কম্পাসকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে। তখনই মোনালিসা বড্ড রেগে যায় সেই বিহানের উপর। ঋতুজা তখন হাসতে থাকে আর খুব খুশি হয়ে যায়। ঋতু তখন বলতে লাগলো, "এই কম্পাস, কম্পাস তোকে কারা তুলে নিয়ে গেছিল? বল, বল তোরেকে কারা তুলে নিয়ে গেছিল?" এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে বারবার জিজ্ঞাসা করতে থাকে। মোনালিসা তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার যদি দাদুর নামটা বলে দেয় তাহলে কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না।" আর তখনই সেই মুহূর্তে সেখানে চলে আসে অভিজ্ঞান বাবু। অভিজ্ঞান বাবু এসে বলতে লাগলো, "এই কম্পাস তুই ফিরে এসেছিস। বিশ্বাস কর তোর জন্য না আমরা বড্ড টেনশন করছি। তুই কোথায় ছিলি রে? কোথায় ছিলি তুই?" আর তখন মুক্তিও সেখানে চলে আসে, সাথে মাহিও ছিল। ওরা সবাই মনে, মনে বলতে লাগলো, "এই কম্পাস আবার বাড়িতে ফিরে এসেছে। আবার আরেকটা ঝামেলা সৃষ্টি হয়েছে। আমরা তো ভেবেছিলাম ও আর কোনোদিন ফিরে আসবে না। অভিজ্ঞান বাবু এটা কি কাজ করলো? কেমন লুক ফিট করলো যে কম্পাস আবার বাড়িতে ফিরে এসেছে?" কম্পাস তখন বড্ড ভয় পেতে থাকে। বিহান তখন বলতে লাগলো, "কম্পাস তুমি ভয় পাবে না। বলো তোমাকে কারা তুলে নিয়ে গেছিল?" কম্পাস তখন বলতে লাগলো, "ওরা আমাকে রেল লাইনে না হাত পা বেঁধে মেরে ফেলার চেষ্টা করেছিল।" তখন বড় বৌমা, সৃষ্টিকা সবাই বলতে লাগলো, "এই কম্পাস তুই ঠিক আছিস তো? তোর কোনো ক্ষতি হয়নি তো?" কম্পাস তখন বলতে লাগলো, "না মা, আমার কোনো ক্ষতি হয়নি।" আর তখনই ঋতুজা বারবার বলতে লাগলো, "কম্পাস বল না কে? তুই কি ওদের মধ্যে কাউকে চিনতে পারিসনি?" বিহান তখন বলতে লাগলো, "তুমি কি কাউকে চিনতে পারোনি? একবার নামটা বলো।" আর তখন অভিজ্ঞান বাবুর দিকে তাকিয়ে থাকে কম্পাস। বিহান আর ঋতুজা তখন সন্দেহ করে অভিজ্ঞান বাবুকে। অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, "জানিস কম্পাস তোর জন্য না আমি কাকে, কাকে না ফোন করেছি। বিশ্বাস কর তুই সুষ্ঠু স্বাভাবিকভাবে বাড়ি ফিরে এসেছিস তাতে আমি অনেক, অনেক খুশি হয়েছি।" এ কথা বলে ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ, অভিজ্ঞান বাবু অনেক আগে থেকে আমাদের বাড়িতে এসে তোমার জন্য অপেক্ষা করছে। ও নাকি তোমার জন্য বড্ড দুশ্চিন্তা করছে। সত্যি না মিথ্যে সেটাই তো বুঝতে পারছি না।" কম্পাস তখন কোনো কথার উত্তর দেয় না। তখনই অভিজ্ঞানবাবু কাছে এসে কম্পাসের হাত ধরে টেনে বলতে লাগলো, "এদিকে আয়, এদিকে আয় কম্পাস তোর জন্য না আমার বড্ড কষ্ট হচ্ছে। সেই ছোটবেলা থেকে আমি তোকে চিনেছি। তুই কতটা ধুরন্ধর মেয়ে। আমি জানি তুই লড়াই করে ফিরে আসতে পারবি। তবে একটা কথা বলতো তুই ওখান থেকে কি করে ফিরে আসলি? বল?" কম্পাস তখন মনে, মনে বলতে লাগলো, "মায়ের নামটা তো কিছুতেই বলা যাবে না। না হলে মাকে ওরা মেরে ফেলবে। আমি কিছুতে কিছু বলব না।" অভিজ্ঞানবাবু তখন কাছে এসে বলতে লাগলো, "শোন খবরদার একবার যদি আমার নামটা বলিস কোনো প্রমাণ নেই। কেউ কিন্তু বিশ্বাস করবে না। নিজেকে হাসির পাত্র বানিয়ে ফেলবি। তাই বলছি কিচ্ছু মুখ ফুটে বলবি না। আর তোর মা এই বাড়িতে আছে, সেটা কোন ঘরে আছে, কিভাবে আছে সবটা আমি জানি। একবার যদি মেয়ে জামাইয়ের বাড়িতে তোর মা খুন হয়ে যায় তখন কি করবি? তাই বলছি তোর মায়ের কথা ভেবে চুপ থাক।" তখনই ঋতুজা বলতে লাগলো, "অভিজ্ঞান বাবু আপনি কম্পাসের সাথে কি এমন কথা বলছেন?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "কি করব? কম্পাসকে জিজ্ঞেস করছি কারা এমন করছে? তোর দাদু থাকতে তুই ভয় কিসের? তুই বল একবার তারপর দেখ ওদের অবস্থা আমি কি করব?" কম্পাস তখন কোনো কথারই উত্তর দেয় না। এদিকে মুক্তি বলতে লাগলো, "কি ব্যাপার? অভিজ্ঞানবাবু কি এমন করছে? আরে অভিজ্ঞানবাবুকে দিয়ে না কোনো কাজ হবে না। আমি বুঝতে পারছি। যা করার আমাকে অখিলেশকে দিয়ে করাতে হবে।" এদিকে কম্পাস তখনও কোনো কথার উত্তর দেয় না। ঋতুজা তখন বলতে লাগলো, "কম্পাস, কম্পাস তোর কি হয়েছে? তুই কি এখনো ভয় পাচ্ছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "মা কোথায়? আমার মা কোথায়?"
বলো আমার মা ঠিক আছে তো? ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোর মা একদম ঠিক আছে। কেন? তোর কি তোর মায়ের জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো।" এই বলে কম্পাস দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। তখনই অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "হ্যাঁ, যা হওয়ার তো হয়ে গেছে। কম্পাস বাড়ি ফিরে এসেছে। আজকে বিহানের জন্মদিন। আমরা সবাই মিলে জন্মদিনটা করলে কেমন হয়? বিহানের জন্মদিন বলেই তো কথা।" তখন ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, করাই যেতে পারে। তাতে অসুবিধা নেই।" বিহান তখন বলতে লাগলো, "না, না এই মুহূর্তে কম্পাসের বিশ্রামের প্রয়োজন। আমার জন্মদিনের সেলিব্রেশনের কোনো দরকার নেই। আমি বলছি তো কোনো দরকার নেই।" অন্যদিকে বড় বৌমা বলতে লাগলো, "কম্পাস এতটা ভয় পেয়ে আছে, নিশ্চয় কম্পাস কাউকে না কাউকে দেখতে পেয়েছে। কিন্তু কম্পাস ভয়ের নামটা বলতে পারছে না।" ঋতুজা তখন মনে, মনে বলতে লাগলো, "অভিজ্ঞান বাবুর ওর মতি দেখে তো আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে যেটা কম্পাস ভয়ে বলতে পারছে না। কি আছে সেটা আমাকে কম্পাসের মুখ থেকে জানতেই হবে।" অভিজ্ঞানবাবু তখন মনে, মনে বলতে লাগলো, "কি ভেবেছিস? আমার নামটা বলে দিবি? সেটা তো আমি হতে দেব না। আমি কিছুতেই সেটা হতে দেব না। কারণ আমার নামও অভিজ্ঞান আ দত্ত।" এই কথা বললেই তাকিয়ে থাকে মোনালিসার দিকে। মোনালিসা তখন বলতে লাগলো, "ও দাদু, দাদু বিহানের জন্মদিন তাহলে হবে না?" বিহান তখন বলতে উঠে, "আমি বলছি তো হবে না। আমি যেটা বলছি সেটা।" তখন ঋতুজা বলতে লাগলো, "শুনো মোনালিসা, তোমাকে আমি একটা কথা বলি। আজকে বিহান যেহেতু চাইছে না যে ওর জন্মদিনটা হোক, তাহলে জোর করে কোনো কিছু করার দরকার নেই। তুমি বরং একটা কাজ করো। তুমি তোমার দাদুর সাথে বাড়ি ফিরে যাও।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আপনি কি বলছেন ঋতুজা? কি বলছেন? জন্মদিনটার জন্য মেয়েটা কত আশা করে এই বাড়িতে এসেছে আর আপনি বলছেন জন্মদিনটা হবে না?" তখন ঋতুজা বলতে লাগলো, "আমি বিহানের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারব না। যেহেতু বিহান এটা চাইছে না, তাই আমি চাই না যে জন্মদিনটা হোক।" তখন মোনালিসার মনটা খুব খারাপ হয়ে যায়। তখনই অভিজ্ঞানবাবু বলতে লাগলো, "মোনা চল, বাড়ি চল। এবার বাড়ি ফিরে চল। এখানে আর থাকার কোনো দরকার নেই।" ঋতুজা তখন বলে ওঠে, "হ্যাঁ, আমিও তো সেটা চাইছি। এবার বাড়ি ফিরে গিয়ে যদি চলে যায় তাহলেই ভালো হবে। ওরা সবাই তো এতক্ষণ পর্যন্ত অনেক চিন্তায় ছিল। তবে পুলিশকে খবরটা দিতে হবে। পুলিশকে খবরটা দিয়ে দে তো।" ও বড় ছেলেকে এই কথাটা বলে আর বলতে লাগলো, "আমার না তন্ন তন্ন করে খুঁজতে ইচ্ছে করছে। কে আর কি উদ্দেশ্য আছে এই কাজটা করার জন্য তাকে খুঁজে বের করা। তবে সে এতটা নিকৃষ্ট জঘন্য কি করে হতে পারলো? এমন একটা কাজ সে কি করে করতে পারলো? একটা বাচ্চা মেয়েকে ট্রেনের ধারে বেঁধে রাখতে কি করে পারলো?" অভিজ্ঞানবাবু কোনো কথা বলে না। এদিকে কম্পাস ছুটে, ছুটে চলে আসে তার মায়ের ঘরে। আর এসে দরজাটা বন্ধ করে তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, "মা জানো, জানো ওই লোকটা না আজকে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল।" তখনই বলতে লাগলো, "কে অভিজ্ঞানবাবু?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ মা।" তারপরে মাকে জড়িয়ে ধরে খুব কান্না করে আর বলতে লাগলো, "মা ছোটবেলা থেকে ওই লোকটার জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক স্যাক্রিফাইস করেছি। তারপরেও ওই লোকটা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল।" আর তখন ঋতুজাও চলে আসে সেখানে। ঋতুজা তখন বলতে লাগলো, "কম্পাস তুই আমাকে বল, সত্যি করে বল তোকে কে বেঁধে রেখেছিল?" তখনই কম্পাস বলতে লাগলো, "অভিজ্ঞান দত্ত। দাদুই আমাকে সেখানে বেঁধে ফেলেছে। আর দাদুকে আমি নিজ চোখে দেখতে পেয়েছি। দাদু বলেছে ফর্মুলাটা যদি না দিই তাহলে সে আমাকে রেল লাইনে মেরে ফেলবে।" এই কথাটা বলার সাথে, সাথে ঋতুজা তখন বলতে লাগলো, "ঠিক আছে। এবার পুলিশের হাতে অভিজ্ঞানবাবুকে তুলে দেব।" তখন বলতে লাগলো, "মাও সেটা চাইছে। মাও চাইছে যেন দাদু শাস্তি পায়। কারণ দাদুর জন্য আজকে মোনা ম্যাডাম এই অবস্থাটা হয়েছে।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব?